বিরতির পর স্বাগত। বসন্তকালের বাসন্তী পূজার আজ অষ্টমী পূজা সম্পন্ন। অষ্টমী পূজাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন মন্দিরে চলে বিশেষ পূজার্চনা এবং অষ্টমী মানেই কুমারী পূজা। সামাজিক দৃষ্টিকোণ থেকে কুমারী পূজা বা কন্যা পূজা নারী জাতির প্রতি শ্রদ্ধা নিবেদনের নিদান। তবে পৌরাণিক মতে এর একটি তাৎপর্যপূর্ণ কাহিনী রয়েছে। সেই কাহিনী অনুযায়ী কুমারী পূজার উদ্ভব হয় বানাসুর বধের মাধ্যমে। 1 থেকে 16 বছর বয়সী অজাতপুষ্প অরসলা বা কুমারীকে দেবী রূপে পূজা করা হয়, যা দুর্গা পূজার একটি গুরুত্বপূর্ণ অংশ। আক্ষরিক অর্থে কুমারী পূজা নারী জাতির প্রতি শ্রদ্ধার প্রতীক। শাস্ত্রে কুমারীর মধ্যে ভগবতীর প্রকাশ পায় বলে উল্লেখিত। এমনকি এই কুমারী পূজা ব্যতীত দুর্গা পূজার সম্পর্কর ফল পাওয়া যায় না বলে প্রচলিত বিশ্বাস। নবরাত্রির শেষ দিনে কন্যা পূজার বিশেষ তাৎপর্য রয়েছে। এক্ষেত্রে ভক্তরা মেয়েদের খাইয়ে নিজেদের উপবাস ভঙ্গ করেন। এদিনে মেয়েদের দেবী মায়ের রূপে মনে করা হয় এবং তাদের খাওয়ালে ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে বলে ভক্ত সাধারণের বিশ্বাস। পুজোর সময় মেয়েদের পা ধুয়ে তিলক করে নতুন পোশাক পরিয়ে বিশেষ খাবার পরিবেশন করা হয়। তবে স্বামী বিবেকানন্দ 1901 সালে বেলুর মঠে কুমারী পূজা করেছিলেন, যা থেকে দুর্গাপূজার অষ্টমী তিথিতে কুমারী পূজা প্রচলিত রূপ ধারণ করে। ঠিক তেমনি এই কুমারী পূজার কিছু দৃশ্য আমরা তুলে ধরছি যে কিভাবে এই কুমারী পূজা আজ সম্পন্ন হলো। হিন্দু শাস্ত্রে কুমারী পূজা প্রচলন রয়েছে। বারাসুর স্বর্গ মূর্ত পাতাল দখল করে নিয়েছিল। তখন দেবতাগণ অসন্তুষ্ট হয়ে কালীর নিকট প্রার্থনা করেছিলেন। তখন কালী রূপে প্রথম কুমারী রূপে পূজিত হয়েছিলেন। 1991 খ্রিস্টাব্দে বেলুর মঠে স্বামী বিবেকানন্দ শারদীয়া অষ্টমীতে নিজেই তিনি কুমারী পূজা সূচনা করেছিলেন। তখন তিনি হিন্দু শাস্ত্র রীতিমতি অনুযায়ী মঠ মন্দিরে আশ্রমে বিভিন্ন ধর্মস্থানে কুমারী পূজা প্রচলিত হয়েছিল। আমরা কুমারী পূজা করি কেন? নিজেকে পশু থেকে সংযত রেখে সেই কুমারীকে পূজা করা হয়। 1 থেকে 16 বছরের অধিক অরজসলা কুমারী মায়ের পূজা অনুষ্ঠিত হয়। আজ আমাদের আনন্দময়ী মা আশ্রমে বাসন্তী পূজা উপলক্ষে শুভ অষ্টমী তিথি শুভ লগ্নে 6 বছরে উমাকে আর এই কুমারী রূপে পূজিত হন। তখন থেকে আমরা এই পূজা কুমারী পূজা হচ্ছে আমরা নারীদেরকে জাগ্রত করিবার জন্য সেই পূজা হয় এবং সমস্ত ব্রাহ্মণরা পূজারীগণকে মায়ের একটি রূপ অনুসারে আরাধনা করে সেই কুমারী মায়ের পূজা হয়। আপনারা শুনলেন পুরোহিতের বক্তব্য। 6 বছর বয়সী বেদান্তিকা চক্রবর্তীকে এদিন আনন্দময়ী আশ্রমে কুমারী রূপে পূজা করা হয়। সর্বোপরি পৌরাণিক এবং সামাজিক রীতিনীতি অনুযায়ী শনিবার বাসন্তী পূজার অষ্টমীতে রাজধানী আগরতলার আনন্দময়ী আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত। এক্ষেত্রে 6 বছরের নাবালিকা কুমারী রূপেই পূজিত হলেন। নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।